হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গল্প কোণে। আমি কাইজেন বলছি। খুব কষ্ট হচ্ছে, আমার মাথা ফেটে যাচ্ছে। ফিসফিসানির মতো যে অদ্ভুত স্বপ্নটা দেখছিলাম তা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। ঝাও মিংরুই তখনও ঘুমাচ্ছিলেন, কিন্তু মাথায় তীব্র ব্যথা অনুভব করলেন যে কেউ তাকে কুটি দিয়ে বারবার মারছে। না, তার চেয়েও খারাপ, যেন তীক্ষ্ণ কিছু কপালে গেঁথে গিয়ে মোচড় খাচ্ছে। তন্নার মধ্যে মিংরুই পাশ ফিরতে আর মাথা চেপে ধরে বসতে চাইলেন, কিন্তু হাত পা নড়ল না, শরীর ছাড়া দিতে চাইল না। পুরোপুরি স্থির অসহায় করে দিল তাকে। মনে হচ্ছে আমি এখনো পুরোপুরি জাগিনি, এখনো স্বপ্ন দেখছি। হয়তো একটু পরে মনে হবে জেগে উঠেছি, কিন্তু আসলে ঘুমিয়ে থাকবো। এমন অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে মিংরুয়ের। তাই তিনি অন্ধকার ও জড়তা থেকে নিজেকে মুক্ত করার জন্য মনোযোগ দিলেন, কিন্তু ওই আধা জাগা অবস্থায় মনোযোগ দেওয়াটা যেন কুয়াশার কণার মতো ছিল। এই আছে, এই নেই, তার ভাবনাগুলো নিয়ন্ত্রণে আসছিল না। যতবার চেষ্টা করলো, মনোযোগ বারবার নষ্ট হতে থাকলো, কারণ এলোমেলো ভাবনা তাকে শুধু বাধা দিচ্ছে। হঠাৎ মাঝরাতে এমন ভয়ানক মাথা ব্যথা কেন শুরু হলো, আর এত কষ্ট হচ্ছে কেন? এটা কি মস্তিষ্ক রক্তক্ষরণ বা এমন কিছু? ধুর, আমি এত অল্প বয়সে মারা যাব। আমার জেগে ওঠা দরকার এখনই। হঠাৎ আগের মতো আর ততটা ব্যথা করছে না, তবে এখন মনে হচ্ছে একটা ভোঁতা-ছুরি দিয়ে ধীরে ধীরে আঘাত করছে। মনে হয় আর ঘুমাতে পারবো না। কাল কাজে যাব কিভাবে? কাজ করার কথা ভাবছি কেন? এমন মাথা ব্যথা নিয়ে তো আমার ছুটি নেওয়া উচিত। ম্যানেজারের কথা নিয়ে চিন্তা করার দরকার নেই। আর এভাবে দেখতে হলে ব্যাপারটা খারাপ না। আমি নিজের জন্য কিছুটা বাড়তি সময় পেতে পারি। ওই সম্পাদিত ব্যথাটা মিংরুইকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে সাহায্য করলো। অবশেষে তিনি পিঠ সোজা করে বসতে পারলেন, চোখ খুললেন, ঘুম থেকে পুরোপুরি মুক্ত হলেন। তার দৃষ্টি প্রথমে ভ্যাপসা ছিল, তারপর একটা হালকা লালচে আভা তাতে মিশে গেল। তিনি তার সামনে একটা কাঠের ডেস্কে মাঝখানে একটা খোলা নোটবুক দেখতে পেলেন, পাতলা, মোটা আর হলদে রঙের, যার উপর গাঢ় কালো কালিতে একটা নজর কাড়া বাক্য লেখা। নোটবুকের বাম দিকে 8টি বই সুন্দর করে সাজানো। তার ডান দিকে দেয়ালে 200 সাদা পাইপ এবং তার সাথে লাগানো একটা দেয়াল বাতি। বাতিটা ছিল খুব পুরনো, পশ্চিমা ধাঁচের, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার অর্ধেক আকারের। ভেতরে স্বচ্ছ কাচ আর বাইরে কালো ধাতুর গ্রিল। বন্ধ থাকা দেয়াল বাতির ঠিক নিচে কালো কালির বোতল হালকা লাল আলোয় স্নান করছিল। বোতলটার উপরে খোদাই করা একটা অস্পষ্ট দেবদূতের নকশা দেখা যাচ্ছিল। কালির বোতলের সামনে নোটবুকের ডান পাশে একটা গাঢ় রঙের কলম পড়েছিল, যার ডগাটা আবসা চিকচিক করছে। কলমের ক্যাপটা রাখা ছিল একটি রিভলভারের পাশে। একটি বন্দুক, একটি রিভলভার! মিংরুই অবাক হয়ে গেলেন। তিনি যা দেখছেন তা কিছুই তার নিজের ঘরের মতো মনে হচ্ছে না। সবকিছু খুব অচেনা। হতভম্ব ও দ্বিধাগ্রস্ত অবস্থায় তিনি দেখলেন যে ডেস্কে নোটবুক, কালির বোতল আর রিভলভার সবকিছু জানলার মধ্য দিয়ে আসা লালচে আলোর চাদরে ঢাকা পড়েছে। অজান্তেই তিনি মাথা তুললেন এবং তার দৃষ্টি ধীরে ধীরে উপরের দিকে গেল। মাঝ আকাশে কালো পর্দার পটভূমিতে একটি রক্তিম চাঁদ উজ্জ্বল হয়ে জ্বলছিল। মিংরুই আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো, কিন্তু পা সোজা করার আগেই তার মাথায় আবার ব্যথার ঢেউ এলো। ফলে তিনি শক্তি হারিয়ে ফেললেন এবং ভারী কাঠের চেয়ারে সজোরে ধাম করে পড়ে গেল। ব্যথা তেমন কিছু করতে পারল না। মিংরুই টেবিলে হাত রেখে নিজেকে সামলালেন, আবার উঠে দাঁড়ালেন এবং আতঙ্কিতভাবে চারপাশের পরিবেশটা দেখতে লাগলো। এটা একটা ছোট ঘর ছিল, যার দুপাশে একটা করে বাদামি রঙের দরজা আর উল্টো দেয়ালে একটা কাঠের দোতলা খাট। আর বাম দিকে দরজার মাঝে একটা ক্যাবিনেট ছিল, যার উপরে দুটো খোলা দরজা আর নিচে 5টা ড্রয়ার ছিল। ক্যাবিনেটের পাশে মানুষের প্রায় সমান উচ্চতার আর একটা 200 সাদা পাইপে একটি
অদ্ভুত যন্ত্রের সাথে লাগানো, যার গিয়ার আর বেয়ারিং বাইরের দিকে দেখা যাচ্ছিল। সবের কাছাকাছি ঘরের ডান কোণে কয়লার স্টোভের মতো জিনিসপত্র, সুপের পাত্র, লোহার হাড়ি আর রান্নার অন্যান্য সরঞ্জাম রাখা ছিল। ডান দরজাটা উল্টো দিকে ছিল। একটা ড্রেসিং মিরর হাতে দুটো ফাটল ছিল। এটা কাঠের ফ্রেম, নকশা খুব কম ছিল। এক ঝলকে মিংরুই আয়নায় নিজের বর্তমান চেহারা দেখতে পেলেন। কালো চুল, বাদামি চোখ, একটি সাদা শার্ট, পাতলা গড়ন, সাধারণ মুখ, কিন্তু বেশ গভীর চোখ। মিংরুই হাঁপিয়ে উঠলেন। তার মনে অসহায় ও বিভ্রান্ত চিন্তা ভরে গেল। রিভলভার, পুরনো পশ্চিমা আসবাবপত্র আর পৃথিবী চাঁদের যে আলাদা সেই রক্তিম চাঁদ, সবাই একটা ইঙ্গিত দিচ্ছে। আমি কি স্থানান্তরিত হয়েছি? মিংরুইয়ের মুখ ধীরে ধীরে হা হয়ে গেল। তিনি ওয়েব উপন্যাসে পড়ে বড় হয়েছেন এবং প্রায় এমন পরিস্থিতি নিয়ে কল্পনা করতেন, কিন্তু যখন এটা সত্যি ঘটলো তখন এটা মেনে নেওয়া তার জীবনে কঠিন মনে হলো। প্রায় 1 মিনিট পর মিংরুই নিজেই নিজেকে বললেন, এটাকে মনে হয় ভালোবাসার কল্পনা বলে। যদি না তার মাথা ব্যথা তার চেতনাকে সজাগ রাখত, তবে তিনি অবশ্যই মনে করতেন যে এটি একটি স্বপ্ন। মিংরুই গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলেন। এই মুহূর্তে তার মাথায় অচেনা কিছু স্মৃতি ভিড় করেছে। স্মৃতিগুলো ক্লিন মেয়েটির। উত্তর মহাদেশে লুয়েন কিংডম, আওয়ার কাউন্টি, টিঙ্গেন শহরের নাগরিক তিনি। হয় ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের একজন স্নাতক প্রাপ্ত। তার বাবা ছিলেন ইম্পেরিয়াল আর্মির একজন সার্জেন্ট। তিনি দক্ষিণ মহাদেশে একটি যুদ্ধে মারা যান। ক্ষতিপূরণের টাকা দিয়ে ক্লিনকে একটা বেসরকারি ব্যাকরণ স্কুলে পড়ার সুযোগ করে দেয়, যা তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভিত্তি তৈরি করে। তার মা ছিলেন এভারনাইট দেবীর ভক্ত। ক্লিন যে বছরে হয় ইউনিভার্সিটিতে ভর্তি হন, সেই বছরেই তার মা মারা যান। তার একজন বড় ভাই এবং একজন ছোট বোন আছে। তারা একটা 2 বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকে। তাদের পরিবার ধনী নয়, বরং কষ্টে আছে। বর্তমানে তারা তার বড় ভাইয়ের উপর নির্ভরশীল, যিনি একটা আমদানি রপ্তানি সংস্থায় কেরানির কাজ করেন। ইতিহাসে স্নাতক হিসাবে ক্লিন প্রাচীন ফেসেক ভাষা, যা উত্তর মহাদেশের সব ভাষার উৎস হিসেবে ধরা হয়, এবং হার্মিস ভাষা শিখেছিলেন, যা প্রায় আচার অনুষ্ঠান ও প্রার্থনার সাথে সম্পর্কিত। পুরনো সমাধিতে পাওয়া যায় ভাষা। ঝাও মিংরুইয়ের মনে ঢেউ উঠল। মিংরুই অস্থির হয়ে ডেস্কের উপর খোলা নোটবুকের দিকে তাকালেন। হলদে কাগজের লেখাটা প্রথমে অদ্ভুত, তারপর অচেনা, তারপর চেনা মনে হতে শুরু করলো যতক্ষণ না তা পড়া গেল। এটা হার্মিস ভাষায় লেখা ছিল, গাঢ় কালিতে লেখা ছিল, প্রত্যেকেই মারা যাবে, আমিও। মিংরুই বিনা কারণে ভয় পেয়ে গেলেন। মিংরুই অচেতন মনে কিছুটা পিছনে সরে গেলেন। নোটবুক আর তার লেখা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইলেন। তিনি এতটাই দুর্বল ছিলেন যে প্রায় পিছনে পড়ে যেতে যাচ্ছিলেন, কিন্তু আতঙ্কে টেবিলের কিনারা খামছে ধরল। চারপাশে বাতাস যেন অশান্ত ছিল। তার চারপাশে মৃদু ফিস ফিস শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। এটা তাকে মনে করিয়ে দিল ছোটবেলার মুরব্বীদের কাছ থেকে শোনা ভয়ঙ্কর গল্পগুলোর কথা। তিনি মাথা নেড়ে নিজেকে বললেন যে এটা কেবল একটা মনের ভুল। মিংরুই নিজেকে স্থির করলেন, নোটবুক থেকে চোখ সরিয়ে নিলেন এবং গভীর শ্বাস নিলেন। এবার তার দৃষ্টি চিকচিক করা পিতলের রিভলভারের উপর পড়ল। হঠাৎ একটা প্রশ্ন তার মনে উকি দিল। ক্লিনের পরিবারের আর্থিক বিবেচনা করলে তার কিভাবে একটা রিভলভার কিনা বা এমনকি পাওয়ার সামর্থ্য রাখত? মিংরুই নিজেকে চিন্তা করা থেকে আটকাতে পারল না। গভীর চিন্তায় মগ্ন থাকাকালীন তিনি হঠাৎ টেবিলের কিনারা একটি লাল হাতের ছাপ লক্ষ্য করলেন। এর রং চাদরের আলোর চেয়ে গাঢ় আর পর্দার চেয়ে ঘন ছিল। এটা ছিল একটা রক্তের হাতের ছাপ। একটা রক্তের হাতের ছাপ। মিংরুই অজান্তে তার ডান হাত উল্টে দেখলেন, যা টেবিলের কিনারায় ধরা ছিলেন। নিচে তাকিয়ে দেখলেন তার হাতের তালু এবং আঙ্গুল রক্তে ঢাকা। একই সময়ে তার মাথায় তীব্র ব্যথা চলছিল। যদি তা কিছুটা কম ছিল, তবুও তা ক্রমাগত ছিল। আমি কি আমার মাথা ফাটিয়েছি?
মিংরুই ভাবলেন। যখন তিনি ঘুরে ফাটল ধরা ড্রেসিং মিররের দিকে হাঁটলেন, কয়েক ধাপ পর কালো চুলের বাদামি চোখের মাঝে অরণের একটা চেহারার দৃষ্টি এলো। লোকটির মধ্যে একটা স্পষ্ট পণ্ডিত্যের ভাব ছিল। এই কি এখন আমি ক্লিন মেরেটি? মিংরুই এক মুহূর্তের জন্য থামলেন। আবছা আলোর কারণে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না, তাই তিনি আয়না থেকে এক ধাপ দূরে না আসা পর্যন্ত এগিয়ে গেলেন। রক্তিম চাঁদের আলো ব্যবহার করে তিনি মাথার এক পাশে পরীক্ষা করার জন্য মাথা ঘোরালেন। আয়নায় স্পষ্ট প্রতিচ্ছবি। তার কপালে একটা ভয়ঙ্কর ক্ষত দেখা গেল, যার চারপাশে পোড়ার মতো চিহ্ন ছিল। জায়গাটা রক্তে ভিজা ছিল এবং ধূসর বাদামি মস্তিষ্ক পদার্থ ধীরে ধীরে এর ভেতরে মোচড় খাচ্ছিল।